নান্দাইলে অজ্ঞান পার্টির দৌরাত্ম্য দিন দিন বেড়েই চলছে। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। অজ্ঞান পার্টির কপ্পরে পড়ে জীবন দিতে হলো হালিউড়ার উজ্জ্বল ব্যাপারীর। গত মঙ্গলবার দিন 2 সেপ্টেম্বর 2025 তারিখ এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া বাজার সংলগ্ন মরহুম শব্দালী ব্যাপারী সাহেবের ছেলে উজ্জ্বল ব্যাপারী। তিনি বিগত 12 বছর যাবৎ গরুর ব্যবসা করে আসছিলেন। গত মঙ্গলবার দিন ব্যাংক হতে 1 লক্ষ টাকা উত্তোলন করে এবং সাথে ছিল 2,12,000 টাকা, মোট 3,12,000 টাকা নিয়ে তিনি লক্ষ্মীগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। সবচেয়ে মর্মান্তিক বিষয় হচ্ছে আমাদের নান্দাইল কিন্তু অজ্ঞান পার্টির সংখ্যা দিন দিন বেড়ে চলছে, আর কোনো প্রতিকার নেওয়া হচ্ছে না। আমি প্রশাসনের নিকট দ্রুত হস্তক্ষেপ কামনা করব, যেন এই অজ্ঞান পার্টির হাত থেকে যারা ব্যাংকে যায় তারাই কিন্তু এই অজ্ঞান পার্টির কপ্পরে পড়ে, তাদেরকে যেন দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়, যেন পোস্টমর্টম না হয় তার জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়েছে। এমনকি তার পরিবারেরও কিন্তু অনেকেই এই আইনি জটিলতার কারণে সাক্ষাৎকার দিচ্ছে না। কাজেই আমি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করব, যেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। যিনি মারা গেছে উনি তোমার কি হয়? বাবা। নাম কি? উজ্জ্বল ব্যাপারী। তোমরা কয় ভাই বোন? আমরা 4 ভাই 3 বোন। ঘটনাটা কবে হয়েছে? গত মঙ্গলবারে। কিভাবে হয়েছে? বাসের মধ্যে হয়েছে। বাবা ছিল, মা ছিল। বাবার মর্মান্তিক মৃত্যুতে বড় সন্তান একেবারে মর্মাহত। নান্দাইল গিয়ে ব্যাংকেতে টিয়া উড়াইছে, 1 লাখ টিয়া উড়াইছে ব্যাংকের তো না, হেলা সাথে আসিল টিয়া, আরো কিছু জিনিসপত্রও কিনছে, কিনে আবার দিয়ে দিছে মাসুদের টাইম লই আয় উঠছে। আর পরে দিয়ে আবার হেলা কইতাছে যাই ঈশ্বর গাছ উঠ থেকে বাস নান্দাইল সাথে ছিল হেলার ওয়াইফ কাকি ছিল সাথে, যাই বইলগা ঈশ্বরগঞ্জ হেলা তো আর যাইতে পারে নাই, আর পার হয়েছে, পারনি পরে দিয়ে হেলা অজ্ঞান হয়ে গেছে উজ্জ্বল বেড়া। তারপরে দেখেন বাসে তো লয়ে গেছে কিশোরগঞ্জ, ঈশ্বরগঞ্জ নেহারে নামাইছে, নামাইরা লয়ে গেছে হাসপাতাল কতক্ষণ আর পরে দেখেন তো নেওয়া করছে এফআইআর করে ময়মাসি আইসিইউর মধ্যে আসিল 3 দিন হইতো না, 7 দিনের মধ্যে জ্ঞান ফিরে নাই। এমনি তো গরুর ব্যবসা উনি করতো, ওটা অবশ্য লাখ লাখ টিয়া লইয়া দেশে বিদেশে অনেক জায়গায় গেছে। এইরকম কাহিনী কোনো সময় হয়েছে না, এই জন্য যে হইলো এটাই সবচেয়ে বড় কাহিনী। টাকা নিয়ে গেছে গা, টাকা তো বাসের নিয়ে গেছে। ওনারা এক জায়গায় বসছিল, পরে আবার এই বাসের লোহারা এনতে উড়ায় আরেক জায়গায় নিয়ে বসে, যে আপনি ওই জায়গায় বোন, ওইটা মহিলা সিট আর ওইটা পুরুষ সিট, মানে এটা ষড়যন্ত্র ছিল তো, যে কারণে এই কাহিনীটা হয়েছে। বাসের মনে হয়, কারণ বাসে আধের কোনো লোক ছিল না, শুধু এরাই কয়েকজন। অজ্ঞান পার্টির বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।